ডাক দিয়ে বলে শাহজালাল যাই নামাজটা বিছাও, আমি আল্লাহ নদী পার করতে দেরি করব না। এই যাই নামাজটা বিছাইতে দেরি কইল আমার আল্লাহ বাবা শাহজালালের সফর সঙ্গী সহকারে রে সুরমা নদী পার করতে দেরি করে নাই। আর ওই দিক দিয়ে রাজা গৌর গোবিন্দের মাথার মধ্যে একটা টেনশন লেগে গেছে, কে আইছে রে কে আইছি বাজার, সব দিক দিয়ে টেনশনে পড়ে গেছে। আর বাজার সব দিক দিয়ে টেনশনে পড়ে গেছে, এদিক দিয়া সব দিক দিয়া বাজার। হযরতে বাবা শাহজালালের জবানের মধ্যে ছিল নারায়ে রিসালাতের স্লোগান, আমার পয়গম্বরের স্লোগান ছিল রে, জবানের মধ্যে ছিল আল্লাহু আকবারের স্লোগান। যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরাম যখন যুদ্ধ করতে ছিল রে, তলোয়ার ছিল না, তলোয়ার কেনার টাকা পর্যন্ত ছিল না। সাহাবায়ে কেরাম কি আমার নবী ডাক দিয়ে বলতেন, সাহাবারা যুদ্ধের ময়দানে এই যে তলোয়ার না বা তলোয়ার ব্যতীত কি আমি তোমাদেরকে দেব? খেজুর গাছের ডাল দিয়া বলতো আল্লাহু আকবারের স্লোগান মারো রে। আল্লাহু আকবারের মুসলমানের আল্লাহু আকবারের স্লোগানের কারণে কাফের বেঈমান যুদ্ধের ময়দান থেকে পলায়ন করতে দেরি করতো না। আর বাবা শাহজালাল, ও বাবা শাহজালাল তিনি জবানে আল্লাহু আকবারের স্লোগান আর হাতে তলোয়ার লইয়া যখন বাংলার জমিনে আগমন করলেন, রাজা গৌর গোবিন্দ তিনি যখন আল্লাহু আকবারের স্লোগান দিলেন, আজানের স্লোগান দেওয়া হইল। আর রাজা গৌর গোবিন্দর প্রাসাদরা ভাঙতে চুরমার করতে দেরি করে না। শাহজালালের বাংলাদেশ, শাহপুরানের বাংলাদেশ, কলিম শাহর বাংলাদেশ, রহম করো আল্লাহ দয়া করো। এই জন্য মুসলমান ওলি আউলিয়াদের বড় পাওয়ার আছে, বড় সম্মান আছে। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, মানা আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আমি আল্লাহর ওলির সাথে যারা বেয়াদবি করবারে আমি আল্লাহ যুদ্ধের ডিক্লার দিয়ে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। এই যে বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল প্রায় 10 থেকে 15টা লাশ মাটির মধ্যে শুইছে, বহুদিন হয়ে গেছে, একটা কাপড়ের কাপড় নষ্ট হয় নাই। যারা 5 ওয়াক্ত ইবাদত করতে পারে, নবীরে চিনতে পারে, ওলি আউলিয়ার সোহবতে থাকতে পারে, এবারে ব্যক্তিরা যখন মারা যায় রে আমার আল্লাহ তাআলা মাটিকে খাবার ভক্ষণ করার জন্য হারাম ঘোষণা করে দেয়। এ মুসলমান, যে অন্তরের ভিতরে আল্লাহর নাম আছে, যে জবানের ভিতরে আমার হাবিবের দুরূদ শরীফ আছে রে, আল্লাহর ওলিদের নেক নজর আছে, স্মরণ আছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে যারা পরিচালিত হতে পারে আমার আল্লাহর ওই বান্দাদের দেহ মাটিতে খায় না। জোরে কোন সুবহানাল্লাহ। তারে মাটিও খায় না, জমেও সইনা নবীর পাগল যে জোনা, তারে মাটিও খায় না, জমেও সইনা নবীর পাগল যে জোনা। শুনো রে কুলাউড়াবাসী, একটা কথা বলে যাই, কঠিন দিনে আমার দয়াল নবী বিহনে বান্ধবকে গনাই। থাকো কামেল পীরের চরণে, দেখবা তুমি মরণে দয়াল নবী তোমায় দেখা দিতে পারে। মাটিও ছয় না, জমেও ছয় না, নবীর পাগল যে জোনা। জোরে জোরে কোন আল্লাহু আকবার। বলছিলাম বাজান বাবা শাহজালাল মুজাররিদি আমিরি এই বাংলার জমিনে যখন রাজা গৌর গোবিন্দ মানুষের মধ্যে কিছু কিছু মানুষের কিছু কিছু মুসলমানদের মধ্যে কষ্ট দিতেছিল, বিশেষ করে হযরতে শেখ বুরহানুদ্দিন রহমাতুল্লাহি আলাইহির সন্তানাদি হইতো না। ওই সন্তানাদি না হওয়ার কারণে আল্লাহর কাছে মান্নত করলেন, আল্লাহ যদি একটা সন্তান আপনি আমারে দান করেন তাহলে আমি আপনার দরবারে আল্লাহর রাস্তায় একটা পশু কুরবানি করব। আপনারা সকলে জানেননি বাজান, এই শাহজালাল মুজাররিদি আমিরি রহমাতুল্লাহি আলাইহি
তিনি কিভাবে এই দেশে আসলেন পুরো সময়টা বলা সম্ভব না। তবে বাবা শাহজালাল মুজাররিদি আমিনের কয়েকটা কথা বলে বিদায় হয়ে যাব। কবিগঞ্জের একজন আলেম, বরুণার একজন আলেম, কিতাবের মধ্যে এসেছে বাবা শাহজালালের জীবনী। আমার কাছে কিতাবটা বিদ্যমান। ওই কিতাবের মধ্যে উল্লেখ করেন ওই শেখ বুরহানুদ্দিন রহমাতুল্লাহি আলাইহি তিনি নিয়ত করলেন, আল্লাহ যদি একটা সন্তান হয় তাইলে আমি একটা পশু কুরবানি করব আল্লাহর রাস্তায়। আল্লাহ একটা সন্তান তিনার ঘরে দান করলেন। ওই সন্তানটা যখন মায়ের গর্ভে আসলো, সন্তানটা প্রসব হয়ে গেল। ফুটফুটে একটা ছেলে যখন ফুটফুটে একটা সন্তান যখন হয়ে গেল, ওই সন্তানটা হওয়ার কারণে তিনি একটা পশু জবাই করলেন। ওই পশুর গোশত হঠাৎ করে কোনো একটা পাখির অথবা পশুর সাহায্যে ওই একটা গোশত চলে গেল, একটা কি বলে একটা টুকরা অথবা একটা পশুর কাজ চলে গেল রাজা গৌর গোবিন্দর বিল্ডিং এর আশেপাশে। জানতে পাইরা চতুর্দিকে তালাশ করিয়া হযরতে শেখ বুরহানুদ্দিন রহমাতুল্লাহি আলাইহিকে তিনি এমনভাবে অ্যারেস্ট করলেন। অ্যারেস্ট করিয়া নিজের সন্তানটারে এমনভাবে গলার মধ্যে ছুরি লাগাইয়া দুনিয়া থেকে বিদায় করে দিলেন। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আবার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে ডাক দিয়া বলে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ মাটি দিয়া বানাইছে, মাটিতে শুইতে হবে, তারাতান উখরা, মাটিতে আপনাকে আমাকে উঠাবে বাজান। এই রাজা গৌর গোবিন্দ পশু জবাই করার কারণে এমনভাবে সন্তানদের দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি। অনেক লম্বা ইতিহাস। আস্তে আস্তে এই ঘটনা পুরো এলাকার মধ্যে জানাজানি হয়ে গেছে। এটা তো আর বাংলাদেশ ছিল না, পূর্ব পাকিস্তান ছিল। জোরে কোন ঠিক কিনা? হযরতি শাহজালাল মুজাররিদি আমিন আমার রহমাতুল্লিল আলামিন নবীর ইশারায় আর অনেক লম্বা ঘটনা এখানের মধ্যে রয়েছে, আমি সেদিকে যাওয়ার সময় পাবো না। হযরতে বাবা শাহজালাল বাংলার জমিনে তিনি আসতে যাবেন। এই বাংলার জমিনে মুসলমানদেরকে অত্যাচার করা হয়, আর ওই দিক দিয়ে রাজা গৌর গোবিন্দ খবর পাইলেন মুসলমানদের দল আসতেছে এই বাংলার জমিনে। তিনি রাজার গৌর গোবিন্দ এই সুরমা নদীর যত নৌকা ছিল সবগুলা পারাপারের যত জাহাজ ছিল সবগুলানে ভাইগা চুরমার করে দিয়েছে। হযরতে রাজা হযরতে শাহজালাল মুজাররিদি আমিন সুরমা নদীর মধ্যে গেলেন। আমি বাজার বাংলাদেশের এরিয়াটার মধ্যেও গেলাম, আর ভারতের এরিয়ার মধ্যে যেখানের মধ্যে হযরতে শাহজালাল মুজাররিদি আমিন পার হয়েছিলেন ওই সুরমা নদীর ঘুরে ঘুরে আমি দেখেছি বাজার হযরতে শাহজালাল মুজাররিদি আমিন আয়েশা দেখে রে ওই জায়গার মধ্যে কোনো পারাপাড়ার কোনো ব্যবস্থা নাই। তিনি হঠাৎ করিয়া সেজদায় পড়ে আল্লাহরে কয় মালিক আমি কেমনে পার হব? হযরতে শাহজালাল মুজাররিদি আমিন আল্লাহর কাছে চাওয়ার আগে তিনি একটা কাজ করলেন, তিনি 2 রাকাত নফল নামাজ আদায় করলেন। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর ওলিরা যখন আল্লাহর কাছে কিছু চাইতেন প্রথমে তারা কি করতেন? নামাজ পড়তেন, নফল ইবাদত করতেন। নফল কেউ যদি আল্লাহর দরবারে 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে কিছু চায়, আল্লাহ সেই হাতরা কত সহজে ফিরায় না। সুবহানাল্লাহ বলেন। হযরতে কলিমুদ্দিন শাহ রহমাতুল্লাহি আলাইহি একজন ভালো মানুষ ছিলেন, আল্লাহ ওয়ালা ছিলেন, নামাজি ব্যক্তি ছিলেন। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ কুরআনুল কারীমে বলেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। কুরআনে আমার আল্লাহ প্রায় 82 জায়গায় নামাজের ওয়াজ করেছেন। বলেন সুবহানাল্লাহ। এই রাজা গৌর গোবিন্দ সব জায়গায় নৌকাগুলা ভেঙে ঠাস ঠাস করে দিয়েছে। হযরতে শাহজালাল মুজাররিদি আমিন বাজার তিনি 2 রাকাত নফল নামাজ আদায় করিয়া আমার আল্লাহর সাথে একটা প্রেমের ডুরি লাগাইলেন। আমার আল্লাহর মুরাকাবা মুশাহাদার হালতে ডাক দিয়া বলে মালিক কেমনে আমি পার হয়ে যাব? কেমনে আমি পার হব? কেমনে আমি এই সুরমা নদী পার হব? সব জায়গায় যানবাহনের কোনো রাস্তা নাই, কোনো পথ নাই। আমার আল্লাহ ডাক দিয়া বলে এলহামে এ শাহজালাল সুরমা নদী পার হওয়ার জন্য নৌকার প্রয়োজন নাই, যাই নামাজটা বিছাইয়া দেন, আমি আল্লাহ সেই সুরমা নদী পার করে দিতে দেরি করব না। আরো জোরে বলেন আল্লাহু আকবার। শাহজালালের বাংলাদেশ, শাহপুরানের বাংলাদেশ, কলিম শাহর বাংলাদেশ, রহম করো আল্লাহ দয়া করু।
জোরে শাহজালালের এসে রহম করো আল্লাহ, দয়া করো আল্লাহ। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এ বাজার, আমি আমার বয়সের মধ্যে আমি রাজনীতি কোনো আলোচনা স্টেজে করতে চাই না, কারণ এটা হইল জান্নাতের বাগানে রাজনীতি কথা হয়। রাজনীতি চলে, কথা বলেন চলে? ধর্মীয় জায়গায় রাজনীতি কথাবার্তা চলে না, আমি এই কথা বলিও না। তবে একটা প্রসঙ্গগত একটা কথা বলি। ও মুসলমান, ওলিরা কেমন দামি দেখেন, হযরতে কলিমুদ্দিন শাহ রহমাতুল্লাহি আলাইহি কেমন আল্লাহর ওয়ালারা। এই জমিনে কত দামি ছিল রে মুসলমান। আমি যখন আমার ছোট বয়সে দেখছি আওয়ামী লীগ তারা রাজনীতির ক্ষমতায় বসে, দেখছি তারা বাবা শাহজালাল মুজাররিদি আমিরের দরবারে আইসা জিয়ারত করে মুনাজাত করছে, কথা কয় না? বিএনপি যখন আবার সেম তারা ক্ষমতায় আইসে, আইসা আল্লাহর ওলির কাছে দোয়া চাই, মাজার জিয়ারত করেনি। আবার যখন দেখলাম এরশাদ জীবিত ছিল, সিলেট আসলেই তিনি শাহজালাল মুজাররিদি আমিরের দরবারে যাইয়া জিয়ারত করতো। আল্লাহর ওলির জায়গা হয়েছে জিয়ারতের জায়গা, কথা কন না ঠিক কিনা? আল্লাহর ওলিদের জায়গা জিয়ারত। ওইখানে নৌবন্দাবি যারা পুরুষের নাম দিয়া মহিলা দিয়া গান বাজনা করে, নিঃসন্দেহে তারা ধর্ম নিয়ে ব্যবসা করে, জোরে কোন ঠিক কিনা? আপনাদের সিলেটে অনেক বক্তা আছে যারা উরুস মুবারকের নাম দিয়ে মহিলার গান গাইতে স্টেজেও ওয়াজ করে, আবার মাহফিলে ওয়াজ করে, এরকম আছে না? বলে হুজুর কেমনে জানেন? আমরা না দেখে হইছি না, দেখি। আবার সিলেটে অনেক মাজার আছে যেগুলোতে উরুস মুবারক নাম দিয়া মহিলা দিয়া গান গাওয়ায়, নাই মনে হয়, কথা কয় না? যদি বলবেন হুজুর প্রমাণ না দিতে পারলে একটা কান কাইটা দিয়ে যাবো, একটা কান। আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে আছে, অহরহ আছে, নাম দিছি কি জানেন? উরুস মুবারক এবং ওলির নাম দিয়া মহিলাই না গান গাওয়ায়। আমাদের দেশের কিছু যুবকরা পকেট থেকে আইনা আবার টেহা দেয়, আছে না ভাই? অথচ যেই ছেলেটা স্টেজে টাকা দিতেছে মহিলা বেগানা নারীটার দিকে গিয়া দেখেন ওই ছেলেটা তার মারে ভাত খাওয়াই না, বাপরে ভাত খাওয়াই না, নিজে অটো রিক্সা চালাইয়া ইনকাম করে, কথা কন ঠিক কিনা? ইসলাম হচ্ছে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম হচ্ছে একমাত্র মনোনীত ধর্মের নাম ইসলাম। আর ইসলামটারে আমরা এমন করে সাজাইছি, ইসলামের নাম দিয়া গান বাজনা হয়। হায় হায় হায়, আপনি জানেন একটা বেগানা মহিলার দিকে তাকাইলে ৭,০০০ বছর জাহান্নাম আল্লাহর দরবারে লিপিবদ্ধ হয়ে যায়। কত হাজার? ৭,০০০ বছর। আপনি চোখে দিয়ে তাকাইছেন, আমি যদি মহিলার সাথে একটু অন্য কিছু মনে করতাম, আপনি যে তাকায়া মনে মনে নিয়ত করছেন, আপনার ৭,০০০ বছর জাহান্নাম লিপিবদ্ধ হয়ে গেছে। আর মহিলার স্টেজে ওলির নাম দিয়া উরুস মুবারকের নাম দিয়া মহিলা দিয়া গান গাওয়ায়, আসেনি? তবে সিলেটে সচেতন শিক্ষিত মহলে এটা চলে ভাই। মুস্তাফিজ ভাই কথা ঠিক আছে নি? মুসলমান আল্লাহর ওলিদের দরবার হবে জিয়ারতের স্থান। হযরতে কলিম শাহ রহমাতুল্লাহি আলাইহির দরবার, হযরতে বাবা শাহজালাল মুজাররিদি আমিনী, বিশ্বের আনাসে কানাসে থেকে মানুষ আইসা তিনার নামের গুণে এইখানে এসে এসে তারা জিয়ারত করে, আল্লাহর ওলির দরবারে উসিলা দিয়া দোয়া করে। হযরতে সাহেব কাবলা ফুলতুলি রহমাতুল্লাহি আলাইহি উনার মাজারে দেয়া দেখেন একটা মহিলা যাওয়া দূরের কথা, মহিলা যাওয়ার কোনো ব্যবস্থাই নাই, কথা কোন ঠিক কিনা? বালাই হাওরে এমনিতেই লক্ষ মানুষ যায় না, যেখানে মধু আছে সেইখানে মৌমাছিরা দৌড়াবে, কথা কোন ঠিক কিনা? আল্লাহর ওলি সাহেব কেবলা রহমাতুল্লাহি আলাইহি মধু ছিল, মধু। তিনি এই জমিনে কোরআনের খেদমতের জন্য বাংলার নয় শুধু বিশ্বের প্রায় 38টা রাষ্ট্রে তিনি এই কোরআনের দারুল কেরাতের খেদমত করে গিয়েছেন। আজকে তামাম বিশ্বে মুসলিম বিশ্বে তিনার খেদমত প্রচলিত আছে, কিয়ামত পর্যন্ত চলবে, জোরে জোরে কোন ঠিক কিনা? এই দেশে মানুষ আগে যুবকরা গান বাজনা করত,
কিন্তু রমজান মাসের এই দারুল কিরাতের খেদমতের কারণে সাহেব কাবলা ফুলতুলি রহমাতুল্লাহি আলাইহির খেদমতে মানুষ রমজান মাসে কোরআন তেলাওয়াতের আওয়াজ পুরো রমজান মাস ঘুরে 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 দারুল কিরাত পড়া হয়। কথা কোন ঠিক কিনা? আমার কথা কষ্ট হইতেছে? যেটা সাদা সেটাকে সাদা বলবো, যেটা কালা এটাকে কালো বলতে হবে। কথা কোন ঠিক কিনা? মুসলমান বাবা শাহজালাল মুজাররিদি আমিরি তিনি সেজদায় পড়ে রয়েছে, কত মনে আছে? আল্লাহ জানাই শাহজালাল যাই নামাজটা বিছায়া দাও, আমি আল্লাহ সেটা নৌকা বানাইতে দেরি করব না। বাজান আল্লাহর ওলিরা আল্লাহর কাছে কিছু চাওয়ার আগে নামাজ পড়া নিতেন 2 রাকাত। আল্লাহ তাআলার দরবারে যদি কোনো আল্লাহর ওলিরা চাইতো আমার আল্লাহ সেটা ফিরাই দিত না, কিন্তু আল্লাহর ওলিরা টেনশনে পড়ে গেলে নামাজে দাঁড়ায়, আর আমরা টেনশনে পড়ে গেলে সিগারেট ধরাই। কথা কয় না? যারা খায় না না খায় না আমি সেই ফতোয়া দেব না, আমি সেই ফতোয়া দেওয়ার লোক না, কিন্তু আল্লাহর ওলিরা টেনশনে পড়লে কোথায় দাঁড়াইছে? নামাজে। আর আমরা টেনশনে পড়লে সিগারেট ধরাই। আবার কিছু লোক আছে সিগারেট ধরানি তো এমন ধরানি ধরায় বাথরুমে গেলে তাদের সিগারেট না টানলে আবার বাথরুম পরিষ্কার হয় না। আসেনি? আমি এক জায়গায় মাহফিলে গেছি, আমার রুমে বসাইছে, হায় 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 আশ্চর্যের ব্যাপার, রুমের ভিতরে বসে রইলাম, বাথরুমটা আছে আবার পাশে, আমি যে হুজুর যে ভিতরে ঢুকছি এই বেড়ার খবর নাই। বাথরুমের ভিতরে সিগারেট ধরাইছে, মনে হইতেছে ইট কলার দুমা বাড়িতেছে বেল্টি দিয়া। এরকম আছে না কিছু? বাথরুমে বইয়া কোন রুচিতে সিগারেট খা? বাথরুমের গন্ধ আর সিগারেটের গন্ধ এটা দুনিয়ার মনে হয় দুনিয়ার সবচেয়ে সেরা সেরা আতরটার গন্ধ হয় নাকি? আল্লাহর ওলিরা কই দাঁড়াইছে? এই জোরে বলেন কই দাঁড়াইছে? আর আমরা কি করি? সিগারেট। তাহলে আমরা কি ওলিদের পথে যাব নাকি বেনামাজিদের পথে যাব? ওলিদের পথে যাইছে। এই কলিমউদ্দিন শাহ রহমাতুল্লাহি আলাইহি এই আল্লাহর ওলির মাজার প্রাঙ্গণের মাহফিল থেকে জানাইতে চাই, আমরা কি নামাজ ধরবো নাকি ছাড়বো? জোরে বলেন ধরবো না ছাড়বো? সম্মান দেওয়ার মালিক কে? এ মুসলমান জোরে কোন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ আমার ওলিদের সম্মান বাড়াইছি। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ ডাক দিয়ে বলে শাহজালাল যাই নামাজটা বিছাও, আমি আল্লাহ নদী পার করতে দেরি করব না। এই যাই নামাজটা বিছাইতে দেরি কইল আমার আল্লাহ বাবা শাহজালালের সফর সঙ্গী সহকারে রে সুরমা নদী পার করতে দেরি করে নাই। আর ওই দিক দিয়ে রাজা গৌর গোবিন্দের মাথার মধ্যে একটা টেনশন লেগে গেছে, কে আইছে রে কে আইছি। বাজার সব দিক দিয়ে টেনশনে পড়ে গেছে, আর বাজার সব দিক দিয়ে টেনশনে পড়ে গেছে। এদিক দিয়া সব দিক দিয়া বাজার হযরতে বাবা শাহজালালের জবানের মধ্যে ছিল নারায়ে রিসালাতের স্লোগান, আমার পয়গম্বরের স্লোগান ছিল রে, জবানের মধ্যে ছিল আল্লাহু আকবারের স্লোগান। যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরাম যখন যুদ্ধ করতে ছিল রে, যার তলোয়ার ছিল না, তলোয়ার কেনার টাকা পর্যন্ত ছিল না, সাহাবায়ে কেরামকে আমার নবী ডাক দিয়ে বলতেন সাহাবারা যুদ্ধের ময়দানে এই যে তলোয়ার না বা তলোয়ার ব্যতীত কি আমি তোমাদেরকে দেব? খেজুর গাছের ডাল দিয়া বলতো আল্লাহু আকবারের স্লোগান মারো রে। আল্লাহু আকবারের মুসলমানের আল্লাহু আকবারের স্লোগানের কারণে কাফের বেঈমান যুদ্ধের ময়দান থেকে পলায়ন করতে দেরি করতো না। আর বাবা শাহজালাল, ও বাবা শাহজালাল তিনি জবানে আল্লাহু আকবারের স্লোগান আর হাতে তলোয়ার লইয়া যখন বাংলার জমিনে আগমন করলেন, রাজা গৌর গোবিন্দ তিনি যখন আল্লাহু আকবারের স্লোগান দিলেন, আজানের স্লোগান দেওয়া হইল, আর রাজা গৌর গোবিন্দর প্রাসাদরা ভাঙতে চুরমার করতে দেরি করে না। জোরে কোন আল্লাহু আকবার।
ইসলামের প্রথম মুয়াজ্জিন ছিলেন হযরতে বেলাল। কে ছিলেন? বেলালের ওয়াজ করতে গেলে আমার ফজরের আযান দিয়ে আবার যোহরের আযান দেব, সম্ভব, শেষ হবে না। ইসলামের প্রথম মুয়াজ্জিন ছিলেন হযরতে বেলাল। বেলাল যখন আযান দিত রে, সাহাবায়ে কেরাম মৌমাছির মতো মসজিদে নববীর মধ্যে রওনা করত, কারণ বেলাল আযান দিতে দেরি হইত রে। সাহাবায়ে কেরাম জানতো বেলাল মুয়াজ্জিন হইলে আমার রহমাতুল লিল আলামিন নবী হইল ইমাম, আর মুসল্লি হইতো আপনার আমার নবীজির সাহাবায়ে কেরাম। এত নামাজ, এত স্পেশাল নামাজ পৃথিবীর জগতে আর হইতে পারে না। এই জন্য আশেক ডাক দিয়া বলে, জন্ম আমার নবীর যুগে হলে, জোরে, জন্ম আমার নবীর যুগে দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার হলে কেমন আসতো ভেসে হযরতি বেলালের মধুর আযান, যে আযানে মুগ্ধ হতেন রহিম রহমান, দয়ালে নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, জন্ম হলে কেমন হতো। জোরে বলুন আল্লাহু আকবার। এই শাহজালাল মুজাররিদি আমিরি বাংলার জমিনে এসে তিনি ইসলামের প্রচার করেছেন, হাতে তলোয়ার ধরেছেন। আমাদের বাপ দাদার ধর্ম যদি আপনি তালাশ করেন, আমাদের অনেকেই বিধর্মী ছিল, কথা কন না। আমাদের বাপ দাদার ধর্ম কি সবাই মুসলমান ছিলেন? না। আপনার আমার সিঁড়ি যদি খুঁজ নেন, আপনার আমার অনেকের বাপ দাদা ছিল শ্রী, অনেকে ছিল বিধর্মী। আমাদেরকে যিনারা কালিমা পড়াইছেন তিনারা হচ্ছে হযরত কলিমুদ্দিন শাহ রহমাতুল্লাহি আলাইহির মতো আল্লাহর ওলিরা। কথা বলেন না, ঠিক কিনা? আজকে দেখা যায় ওই কলিমুদ্দিন শাহ রহমাতুল্লাহি আলাইহি উনার নামেও বদনাম গায়। এই কিছু লোক আছে না, বাবা শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি, শাহপরান রহমাতুল্লাহি আলাইহি, উনাদের নামে বদনাম গায়। তাহলে একটু মহব্বতে আওয়াজ দিয়া, ঠিক আছে ইনশাআল্লাহ 20 মিনিট একটু মহব্বতে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ, তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি মুদের পারের তরি, তুমি নিদানে তোড়ানে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ। জোরে জোরে কোন আল্লাহু আকবার। এ আমার কুলাউড়ের আব্বারা, রমজান আমাদের কাছে প্রায় চলে এসেছে। আমি আপনাদের 2-4 মিনিট যে কথাটা বলি একটু খেয়াল করবেন, দাবি কথা, কোনো ফাহাসা কথা বলবো না। রমজান এমন একটা জিনিস রয়েছে রে, 11টা মাসের সওয়াব আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে থাকে, কিন্তু রমজানের জন্য আমার আল্লাহ স্পেশাল সওয়াব দিয়ে দেয়। ওই রমজানের রোজার সওয়াব আমার আল্লাহ এমন ভাবে দেয়, জান্নাতের মধ্যে একটা জায়গা রয়েছে, ওই জায়গাটার মধ্যে রে মুসলমান জান্নাতে একটা গেট আছে, ওই গেটটার নাম হইল রায়্যান নামক একটা দরজা আছে। ওই দরজা দিয়া দুনিয়ার কেউ প্রবেশ করতে পারবে না। ওই ব্যক্তি দিয়া, ওই দরজা দিয়া আমার আল্লাহর পয়গম্বর রহমাতুল লিল আলামিন নবীজির রোজাদার উম্মত ছাড়া কেউ প্রবেশ করবে না। বলেন সুবহানাল্লাহ। ওই রায়্যান নামক দরজা, ওই রায়্যান নামক দরজার মধ্যে রে এক পাশে থেকে আরেক পাশে যাইতে প্রায় 250 বছরের রাস্তা। সুবহান।
এত লম্বা একটা দরজা, ওই দরজা দিয়া কারা জান্নাতে প্রবেশ করবে? আমার আল্লাহর পয়গম্বর জানান শুধু রোজাদার ব্যক্তি। অনেক ব্যক্তি আছে রমজান মাসে বেশি ইবাদতের জন্য মক্কা মদিনায় হজ করার জন্য যায়, বেশি সওয়াবের আশায়। মক্কায় 1 রাকাত নামাজ আদায় করলে 11 মাসে আমার আল্লাহ তাআলা 1 লক্ষ নামাজ 1 লক্ষ রাকাতের নামাজের সওয়াব দান করেন। মদিনায় যদি 1 রাকাত নামাজ আদায় করেন, মসজিদে নববী আমার আল্লাহ 50,000 রাকাতের সওয়াব দান করেন। ও যদি বাইতুল আকসার মধ্যে কোনো ব্যক্তি 1 রাকাত নামাজ আদায় করে, আমার আল্লাহ 25,000 রাকাতের সওয়াব আদায় করেন। আর কোনো ব্যক্তি রমজানে যদি যাইয়া ওইখানে কাবা শরীফে 1 রাকাত নামাজ আদায় করে, আমার আল্লাহ একের সাথে 70 থেকে 700 গুণ বাড়াইয়া দিতে পারেন। বলেন সুবহানাল্লাহ। অনেক মানুষ আছে বেশি সওয়াবের আশায় রমজান মাসে হজ করার জন্য খানে কাবাতে যায়, মদিনায় যায়, টাকাওয়ালারা মক্কা মদিনায় দৌড়ায়। কিন্তু বাড়ির পাশে কত গরিব মানুষ আছে রে, কত গরিব আপনজন আছে, আত্মীয় স্বজন আছে, মা বাবা আছে, মায়ের দিকে তাকায় নাই, বাবার দিকে তাকায় নাই, আত্মীয় স্বজনের দিকে তাকায় নাই। কিন্তু বেশি টাকা খরচ করিয়া খানে কাবায় যায় বেশি সওয়াবের আশায়। কিন্তু গড়ের পাশে আত্মীয় স্বজন মা বাবা না খাইয়া রোজা রাখছে রে, নিজে খাইতে পারে না। গড়ের পেছনে আত্মীয় স্বজন আছে, বাড়ির মধ্যে এলাকার মধ্যে অনেক গরিব মানুষ আছে, রোজা রাখার জন্য তেমন কিছু খাবার নাই, ইফতারের মধ্যে খাবার নাই, সেহরি খাবারের সময় ভালো কোনো খাবার খাইতে পারে না, দুধ আদার মতো তেমন খাবারও নাই, টাকাও পয়সাও নাই। কিন্তু আপনি ঘরের ভিতরে এত খাবার দিয়া খান, আপনার ছেলেটা আপনার মেয়েটারে বড় বড় ছেলে হয়ে গেছে, উপযুক্ত হয়ে গেছে, তাদেরকে রোজা না রাখাইয়া 3 বেলা অনেক বাবা মা খাওয়ায়। কিন্তু ঘরের পাশে গরিব দুঃখী আছে রে, তারা না খাইয়া রোজা রাখে। আমার আল্লাহ ডাক দেয়া বলবে, বান্দা রে বান্দা, আমি আল্লাহ তাআলার দরবারে তোমার হিসাব দিতে হবে। তুমি বেশি সওয়াবের আশায় খানায় কাবার মধ্যে রমজানে চলে গেলা, অনেক টাকা খরচ করিয়া, তুমি তোমার ছেলেটার শরীরটা নষ্ট হয়ে যাবে রে, ফরজ হয়ে গেছে রোজা, ফরজ হয়ে গেছে। এরপরে তোমার ছেলেটারে রোজা না রাখার জন্য তুমি বলে দিয়েছ, তোমার মেয়েটারে উপযুক্ত ছেলেটা মেয়েটারে রোজা না রাখার জন্য বললা, 3 বেলা খাওয়াইলা, অথচ তোমার পিছনের বাড়িটা একজন গরিব দুঃখী আছে, তারে তুমি একটু খাবার দিলা না, ইফতারও করাইলা না, সেহরিও করাইলা না। আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে জানান, ও মুস্তাফিজ ভাই, কলিমুদ্দিন রহমাতুল্লাহি আলাইহির মাহফিলের মাজারের বক্তব্যরে আমার নবী জানান, কোন ব্যক্তি যদি একজন ব্যক্তিকে রোজাদারকে ইফতার করায়, আমার আল্লাহ ওই রোজাদারকে ইফতার করাইলে যে সওয়াব, একজন ব্যক্তি রোজা রাখলে যেমন সওয়াব, ইফতার করনে ওয়ালাকে তার চাইতে বেশি সওয়াব দান করে দেবেন। কোন ব্যক্তি যদি কোন একজন রোজাদারকে সেহরি খাওয়ায়, একজন ব্যক্তিকে সেহরি খাওয়াইলে যে সওয়াব, একটা রোজা রাখার সওয়াব আমার আল্লাহ তার দান করে দেন। যে মাত্র রোজাদার সারাটা দিন রোজা রাখিয়া সামনে খাবার লইয়া বসে থাকে, ইফতার করার জন্য বসে থাকে, আমার আল্লাহর দরবারের টাইম দেখে আর মাগরিবের আজান কখন হয়ে যাবে টাইমটা দেখে আমার আল্লাহ ফেরেশতারে ডাক দিয়া বলে, ফেরেশতারা রে আয় আয় আয়। আমার কলিমুদ্দিন শাহ রহমাতুল্লাহি আলাইহির ওই ভক্তবৃন্দরা, মাওলানা মুহাম্মদ মুস্তাফিজুর রহমান মেম্বার ভাইয়ের এলাকার মানুষেরা, বাংলার জমিনের নয় তামাম পৃথিবীর মুসলমানেরা খাবার লইয়া যখন বইসা থাকে, আমার আল্লাহ ফেরেশতাগণকে ডাক দেয়া বলে, ফেরেশতারা রে তাকায়া দেখো রে, তারা আমার বান্দারা সারাটা দিন রোজা রাখিয়া আমি আল্লাহর হুকুমটা তারা মান্য করার জন্য তার টাইমের জন্য বসে আছে। আমি আল্লাহ যতক্ষণ পর্যন্ত মাগরিবের আজানের সময় না করে দেব, আমার বান্দারা খাবার নিয়ে বসে আছে, আমি আল্লাহরে কত ভয় তারা করে রে। আমার আল্লাহ ডাক দিয়া বলে, ফেরেশতারা
তোমরা তো নিষেধ করেছিলে আদম না বাড়ানোর জন্য। আমার আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদেরকে জানাইলাম ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি আল্লাহ খলিফা বানাবো। তোমরা নিষেধ করেছিলা। তাকায়া দেখো বান্দারা পানির নিচে ডুব দিয়া রোজা রাইখা পানি খাইতে পারে, দুনিয়ার কেউ দেখবে না। ঘরের ভিতরে দরজা তালা লাগাইয়া পানি খাইতে পারে, রোজা রাইখা কেউ দেখবে না। আমি আল্লাহ রে আমার বান্দারা ভয় করেছে রে, ভয় করেছে। আমি আল্লাহ বান্দার রোজার আমলটা নিজ কুদরতি হাত মুবারকে দেব। আল্লাহু আকবার। মুসলমান বাবা ভাইয়ানা, হঠাৎ করিয়া আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের আরেকটা জিনিস আপনাদেরকে জানাই। রোজা যেহেতু কাছাকাছি আছি, যদি আপনি রোজাদার ব্যক্তি আপনার ছেলে মেয়ে লইয়া আপনার মুরব্বী লইয়া রোজাদার সামনে নিয়া আল্লাহর দরবারে রোজাটা সেহরির মানে কি বলে ইফতারের আগ মুহূর্তে যদি আল্লাহর দরবারে এই খাবারটা লইয়া দোয়া করেন, আবার আল্লাহর দরবারে যাহা দোয়া করবেন তাহা আবার আল্লাহ কবুল করে নেবে। আর জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য রোজাটা এমন ভাবে ইফতার সামনে নিয়ে দোয়া করবেন, কোরআন তেলাওয়াত শুনবেন। না যুবক ভাইয়েরা গান শুই না, এই কানটারে আর জাহান্নামের লাকড়ি বানায়ও না। এই গান শোনার কারণে অনেক যুবক ভাইদের মস্তিষ্ক গরম হয়ে যায়। মা যদি বলে বাবারে রমজানে তোমারে না করছি, বিছানার মধ্যে শুয়ে থাইকো না, ছবি দেখিও না, সিনেমা দেখিও না। যদিও যুবকটা রোজা রাখছে, পেটে কিন্তু খিদা আছে, রোজা রাখছে তারপরও সিনেমা দেখি। মা যদি বলে বাবারে যখনের আজান দিয়ে দিছে মসজিদে যাও, ওই ছেলেটা খিটখিটটা মেজাজ করে। কারণ যদিও সে রোজা রাখছে না খায়া, তার অভ্যাস এখনো পর্যন্ত পরিবর্তন হয় নাই। এই কারণে সে নামাজে যাইতে চাই না, নামাজ তার মজা লাগে না। অথচ রমজানে একটা ব্যক্তি যদি 1 রাকাত নামাজ আদায় করে রে, নফল ইবাদত 2 রাকাত নফল ইবাদত করে রে, আমার আল্লাহ বাকি 11 মাসের তুলনায় নফল ইবাদতরা ফরজ নামাজের সওয়াব তার আমল নামায় দান করে দেবে। তাইলে নফল নামাজে দাম রমজানে অন্য মাসের তুলনায় ফরজ নামাজের সমান। সুবহানাল্লাহ। মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ওই রমজান মাসের শ্রেষ্ঠ ইবাদতগার হিসাবে কবুল করুন। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। বাজান, সর্বশেষ একটা গজল বলে আপনাদের কাছ থেকে বিদায় নেব। গজলটা বড় চমৎকার, একটু মহব্বতে। আমার মদিনা কিন্তু মদিনা ছিল না, এটা ছিল ইয়াসরিব। কি ছিল? ইয়াসরিব। আর মক্কা ছিল বাক্কা। মক্কা কি ছিল? বাক্কা। এই আমার নবী যখন দুনিয়াতে আগমন করছেন, নবীজির কদম মুবারক লাগার কারণে বাক্কা হয়ে গেছে মক্কা। কারণ আমার নবীজির নাম হচ্ছে মুহাম্মদ। আল্লাহ বলেন আমার নবীজির মিম দিয়া ম দিয়া মক্কা, ম দিয়া মদিনা, ম দিয়া মসজিদ, ম দিয়া মাদ্রাসা, ম দিয়া মাওলা, ম দিয়া মা। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আমারে আর প্রেসার দিন একটু মহব্বতে। পৃথিবীর প্রথম ঘর কোরআনেতে বাঁকা, বন্ধুর নামের মিম দ্বারা করেছ বোকা। সুবহানাল্লাহ। পৃথিবীর প্রথম ঘর কোরআনেতে মক্কা, বন্ধুর নামের মিম দ্বারা করেছ বোকা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। দেখাইছ লক্ষ কোটি প্রেমিকের মেলা, লাব্বাইক লাব্বাইক বলে লা শারিকা লা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। মিলাদুন নবীর বাসে হাবিব কে পাঠাইলাম, স্বপ্ন বিদের সেরা নবী কামলিওয়ালা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ।
সকলে জোরে বলেন আলহামদুলিল্লাহ। বাজান আমার জন্য দোয়া করবেন। রাখেন, আপনাদের বিবেক আছে। আশ্চর্য ব্যাপার, আমি এমনিতে বলতেছি অসুস্থ, এত কষ্ট কইরা একটু মহব্বতে ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। তখন ওয়াজ করতে কিনা না দেখিয়া মাঝখানে কুদুর কাইটা ছেড়ে দিছে। অনলাইনের জগৎ বড় জ্বালা। নাম কি জানে? শাহাবুদ্দিন। সিলেটের কিন্তু বক্কা। সিলেটের কিন্তু একটা অভ্যাস সুন্দর, ছোট হোক বড় হোক ছেলে হোক মেয়ে হোক, পান খাইয়া ছুটি গোলাপের মতন করে রাখে। ঠিক নেই? দেখছেন নি বাদন? দেখছেন নি? এই দেখছেন নি? দেখছেন নি? আমরা মেম্বার বাড়ি দেখছেন নি? মারহাবা কয় না? আলহামদুলিল্লাহ। রিয়ানুদ্দিন 1000 জোরে কক মারহাবা। ইসলাম পাস হয়ে গেলে 6। 7 নম্বরের কে আছে দেখি? একদম দেখি 7 নম্বর। 7 নম্বর কে আছেন বলে হুজুর? আমি ইনশাআল্লাহ। কে আছেন 7 নম্বর? একটা ব্যক্তি বলেন। মোহাম্মদ আল আমিন 7 নম্বর জোরে কক মারহাবা। 8 নম্বর ব্যক্তিটা দেখি। 8 নম্বর 8 একজন ব্যক্তি বলেন হুজুর আমি 1000 টাকা দেব। 1000 8 নম্বর 1000। 8 নম্বর ব্যক্তিটা ইনশাআল্লাহ ছেড়ে দেব, শেষ। 8 নম্বর একটা ব্যক্তি বলে ইনশাআল্লাহ শেষ। শেষ। কে আছেন বলে হুজুর আমি দেব। তুমি पंजतन गो नबीजी अपनी पंजे तो नबीजी अपनी पंजतन मरहबा अल्लाह 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 अपना রিকারণে আল্লাহ আপনা রিকারণে আল্লাহ বানাইলে সৃজন নবীজি আপনি पंजतन मरहबा अल्लाह अल्लाह ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। 8 নম্বর পাইতাম না? আপনার দামান ফাহিমউদ্দিন দুবাই প্রবাসী। তিনি এই বছর কত দিয়েছে? 2000। আগামী 2 বছর দিবেন 1000 জোরে কোক্কা মারহাবা। দেখছেন নি? ভাগ্যবান। আল্লাহ দামানরে খুশি রাখুন, জোরে কোন আমিন। আচ্ছা 8 গেছে। 9 নম্বর কে আছেন? হুজুর আমি দেব। 9 নম্বর একজন ব্যক্তি বললে হুজুর আমি দেব। আমার ছোট ভাইয়ের কাছে কার্ড আছে, যদি আপনাদের কারো প্রয়োজন মনে হয় রমজান মাসে বিভিন্ন গান না শুনে একটা ওয়াজ টোয়াজ শুনলেন, আমার ইউটিউবে অনেক অন্তত 2-2.5 ওয়াজ আছে বাংলাদেশ ভারত মিলাইয়া। আমার ছোট ভাইয়ের কাছে কার্ড আছে জাহিদুল ইসলাম ফারুকি। অথবা যদি কোনো প্রয়োজনে ইসলামিক কোনো প্রশ্নের সম্মুখীন হন, অনেক বেকুব আছে নতুন নতুন বিয়ে করে রমজান মাসে গিয়া বউর সাথে যায় আকাম করে রোজা রাখা আসেনি। অনেকে অনেক প্রশ্নের সম্মুখীন হয়, অনেকে বিভিন্ন সময়ে কাটা রাখতে পারেন। আচ্ছা 9 নম্বর ব্যক্তিটা কে আছে বলেন? হুজুর আমি। 9 নাম কি ভাই জান? সুমাইয়া বেগম 1000 জোরে কোকা মারহাবা। নাতি 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 আপনার নাতি? আটটা দেশ তাই না? সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ একটা বালার দামান মিলাই দিন, জোরে কোকা আমিন। 10 নম্বর কে আছেন? 10 নম্বর যে হুজুর আমি দেব। 10 নম্বর এইদিকে আমার দিকে তাকান। 10 নম্বর কে আছেন? একজন ব্যক্তি লাস্ট, শেষ। আমার দিকে একটু খেয়াল করেন বাজান। কে আছেন? একজন ব্যক্তি হুজুর আমি দেব। কে আছেন? কে নাম কি দে বাবা? জাকারিয়া। জাকারিয়া একজন পয়গম্বরের নাম ছিল। আল্লাহ এই ছেলেটা 10 নম্বর ব্যক্তি, তিনি 1000 টাকা দিবেন। আল্লাহ আমার এই ছোট বাচ্চাটাকে তুমি
পয়গাম বোর্ডের উসিলায় আল্লাহ তার জীবনকে তুমি উন্নত দান করে দাও, জোরে কোক আমিন। বাজান আমি আর সামনে গেলাম না। এরপরে ইলাসুর রহমান মসুদ মিয়া গিলাসরা এমনি না কইবি রে বেটা, গিলাসরার মসুদ মিয়া 1000 টাকা, জোরে কোক মারহাবা। 11 মানে 11 না প্রাঙ্ক গাইলাছে। এটা কি বর্তমান মেম্বার নেই? ইয়া আল্লাহ, মেম্বার ভাই কত কত? 10,000 তো মানি না। কত দিবেন খোকা? জোরে বলেন কত দিবেন খোকা? আরো 5,000 দূরে কক্কা মারহাবা। আর সিলেটটা মানুষ কিপটা দূরে কক্কা মারহাবা। চেয়ার মেম্বার ভাইয়ের আগমন। আজকে দোয়া করি আমার মেম্বার ভাইয়ের আগামী হইতে চেয়ারম্যান বানাক, কাজরে কোক আমিন। এমন মানুষ মেম্বার না চেয়ারম্যান হইলে গিলে আমাদের এলাকার উন্নত হইব। ওয়াজ মাহফিলে টাকা দিব, কথা কন না ঠিক কি না বাবা? 50টা মাহফিলে যদি 5,000 করে দেয় চেয়ারম্যান শেষ। আল্লাহ তাআলা আমার ভাইদেরকে ইসলামের জন্য কবুল করুক, কাজরে কোন আমিন। আর জোরে বলেন আমিন। লাস্ট একজন ব্যক্তি, হুজুর সম্মান করলাম আপনাকে, 1000 টাকা দিবেন। লাস্ট জান্নাত আমার বাড়িওয়ালার নাম, আমার বাড়িওয়ালির নাম মারহাবা কোক্কা। গত বছর মানে গতকালকে আমার 3 বছর পূর্ণ হয়েছে আর কি আমার বাড়ি, হ্যাঁ বিবাহের। তো আমি আবার বিয়ে করছি, দেখতে গিয়ে পছন্দ হয়েছে, এমনি এমনি বিয়ে হয়েছে। আমার বাড়িওয়ালি কাল্লা কয় এই বিয়ার দিনটাও আপনার মাহফিলটা হল লাগছে। আমি বললাম 20,000 টাকা দাও, মাহফিলটা ক্যান্সেল করি। কত? 20,000 দেও, মাহফিলটা ক্যান্সেল করি। ও বাড়িওয়ালার সাথে কি আপনার মাহফিলের সম্পর্ক? আতাউর রহমান গিলাসরা 5,000, জোরে কোক মারহাবা। যে জান্নাত আমার ভাইজানের মেয়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মেয়েটাকে দুনিয়া এবং আখিরাতের কল্যাণময় দান করুন, জোরে কোক আমিন। আপনারা আরো দিবেন ইনশাআল্লাহ। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমরা একটু মুক্তাসার দোয়া করি। আমার মেম্বার ভাই বক্তা যিনি আছেন, আরেকজন আছে, উনি যে কষ্ট পাইতেছে, আল্লাহ আপনারা কষ্ট দিয়েন না। বক্তা কষ্ট দিলে কিন্তু মাহফিল পরবর্তীতে সাকসেস হয় না, এটা আমি হলফ করে বলি। একজন মেহমান আছে, উনারা নিয়ে আসেন ইনশাআল্লাহ। যে ভালোবাসা আপনারা দেখাইছেন এই সিলেটের জন্য ইতিহাস। এটা আপনারা মেম্বারের করবেন, আমার না। 9টার সময় তুললে 1টা পর্যন্ত, এর ভিতরে কোনো বক্তা রাখতে চাই না ইনশাআল্লাহ। কটার সময়? 9টার থেকে এর ভিতরে কোনো বক্তা, এর ভিতরে কোনো বক্তা কথা মন থাকবো নি? তইলে আমি আসি, নাইলে না। আপনি কি কন? সিলেটের সুনামগঞ্জের দিরায় কোরিয়ার কাপন একটা জায়গায় এই গত 2 সপ্তাহ আগে গেছি। উনারা বলছে হুজুর আমাদের একটা বক্তা মিস করছে। বললাম আরে বক্তা মিস করছে আমার না, উঠাবি ওটা। স্টেজে বসছি 3.5 ঘন্টা, মারহাবা। এরপরও আপনারা যদি আমার ফেসবুকে কেউ সাথে এর থাকেন দেখেন, এরপরও হেরা স্টেজের মধ্যে 2 বছরের অগ্রিম দাওয়াত দিয়ে দিচ্ছে, মারহাবা কয় না, উঠাইবেন না। রহমত করণের মালিক কে? আল্লাহ। যে জবানে রাসূলের শান বাহির হয়, মদিনা ওয়ালার প্রেম বাহির হয়, ওলিয়া উলিয়ার প্রশংসা বাহির হয়, এটা নরমাল না, এটা দাম আছে। আল্লাহু আকবার কোন। আল্লাহ আপনাদেরও কবুল করুন, আমাকেও কবুল করুন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা।